যাবো আমি সোনার মদিনা, বলেন যাবো আমি সোনার মদিনা, বলেন যাবো আমি সোনার মদিনা, না না গো যাবো আমি সোনার মদিনা। আচ্ছা আমরা তো সবাই আশিক রাসূল, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা নবীকে আমরা অন্তর থেকে ভালোবাসি না? যদি অন্তর থেকে ভালোবাসি, আমরা অন্তর দিয়ে না তারা চিন্তা বলেই আলোচনা শেষ করে দিব। প্রধান বক্তা চলে এসেছে, আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে বলতে পারবেন না? বলতে পারবেন তো? সকলে একসাথে বলেন, আমার মনে জল্পনা কল্পনা নবী যাবো আমি সোনার মদিনা, বলেন যাবো আমি সোনার মদিনা, বলেন যাবো আমি সোনার মদিনা, না না গো যাবো আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী যাবো আমি সোনার মদিনা, বলেন যাবো আমি সোনার মদিনা, বলেন যাবো আমি না 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 গো যাবো আমি সোনার মদিনা। নবী মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, কথা বলেন ঠিক না বেঠে? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিঠে না, বলেন ভালোবেসে তৃপ্তি মিঠে না, না না গো যাবো আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী যাবো আমি সোনার মদিনা, বলেন যাবো আমি সোনার মদিনা, বলেন যাবো আমি সোনার মদিনা, না না গো যাবো আমি সোনার মদিনা। নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় যে তারা, কথা বলেন ঠিক না বেঠে? আল্লামা খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূলের মুহাব্বত ছিলেন, ইশক ছিলেন, ভালোবাসা ছিলেন, এই জন্য তিনার মৃত্যুটা হয়েছে শাহাদাতের মৃত্যু, শহীদ মৃত্যু, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা রাসূলকে নিজের জীবন থেকে যদি ভালোবাসতে পারি, আমাদেরও কোনোদিন কোনো না কোনো একদিন রাসূলের প্রেম মুহাব্বত নিয়ে যদি থাকতে পারি, শাহাদাতের মৃত্যু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, রাসূল তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় যে তারা, তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় যে তারা, থাকে না তো চিন্তা ভাবনা, বলে থাকে না তো চিন্তা ভাবনা, না না গো যাবো আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী যাবো আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা নবী যাবো আমি সোনার মদিনা। আমরা খুশি না বেজা? আর জবান খুলে বলেন খুশি না বেজা? আল্লামা খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সন্তান আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনার পবিত্র জবান থেকে আমরা কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত সুন্দর আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বলেন ওনার জবান থেকে আলোচনা শুনবেন না? কথা বলেন আমরা সবাই ওনার জবান থেকে আমরা আলোচনা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার জবান থেকে মূল্যবান কথাগুলো যেন শ্রবণ করার আমাদেরকে তৌফিক দান করেন সকলে আমিন। আমার বন্ধুরা বাবারা, একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত ভালোবাসা নিয়ে যদি আপনি যদি মরতে পারেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনকে মঙ্গলময় করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে যেন আমরা যেন পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন।